ব্রিজ করেছে মানুষ জনগণের উপকারের লেগে, কিন্তু উপকার তো হয়নি, এখন মানুষের ক্ষতি হয়েছে, বরঞ্চ আরও ক্ষতি হয়েছে, বুঝছেন। মানে এখন তো যা আছে বন্যার সময়তে আরও মানুষের দূর, এখন এই 3-4 কিলো রাস্তার লেগে এখন 10-15 কিলো রাস্তা ঘুরে আসতে হয়েছে। তাহলে এখানে ব্রিজ করার কোনো মানে হইলো? এই ব্রিজটা মোটামুটি 1 বছর থেকে এই যে সিস্টেমে দাঁড়িয়ে আছে এই সিস্টেমেই দাঁড়িয়ে আছে। কোনো শ্রমিক নাই, কোনো কোম্পানি নাই। মনে হয়েছে যে আমাদের এখন, আগে তো নৌকা চলতো, এখন নৌকাও পাওয়া যায় না। আমরাকে হয়তো কোনো সমাতে হেলেও এরপরে আসতে হয়। আর এই যে ব্রিজটা যে হয় না, এ কারণে আমাদের যে সব থেকে বেশি রুগী, এটাই সব থেকে মারাত্মক হয়ে গেছে। মানে 1 কিলোর রাস্তা 5-6 কিলো কমপক্ষে ঘুরে রুগীর ব্যবস্থা করতে হয়েছে। বা লেখাপড়া যারা করছে ছাত্র ছাত্রী, এরা এত মানে মোট কথা 1 কিলো রাস্তা আমরা হাঁটি হয়তো ব্যবহার করতে পারবো, কিন্তু 6 কিলো তো হাঁটা করা যায় না। এই ব্রিজটার অবস্থা বিগত 2 বছর আগে থেকে কাজ শুরু হয় এবং কাজ এ পর্যন্ত সমাপ্ত হয়নি। এর জন্য আমার কাছে যেটুকু মনে হয় আর কি, সেটা হচ্ছে ঠিকাদারের অনেকটাই গাফেলাতি। ঠিকাদার বিভিন্ন বিল টিল করে, আমরা এরকমও শুনেছি যে বিল করে উনি বিল উঠিয়েও নিয়েছে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। কাজ ঠিক মতন করছে না। আর জমি সংক্রান্ত একটা অধিগ্রহণ সংক্রান্ত যে বিষয় আছে আর কি, সেটা সরকারের কর্তৃপক্ষেরও আছে, গাফেলাতি আছে, যেটা অধিগ্রহণ। এটা মানে আমার বিশ্বাস, যদি কর্তৃপক্ষের লোক এসে জমিওয়ালার সাথে যদি বসে, তাহলে এটাও যেহেতু সরকারি প্রক্রিয়া, এটা অবশ্যই মানে জমিওয়ালাও বুঝবে এবং সে কাজটাও দ্রুত সম্পন্ন হবে আর কি। এটা সম্পূর্ণ সম্ভব, কিন্তু ওনারাও আসছে না এবং ঠিকাদারও মানে কাজ করে সিংহভাগ টাকা উঠিয়ে নেওয়ার কারণেই মূলত উনি আর এই অবশিষ্ট কাজটা করার মানে উদ্যোগ নিচ্ছে না। আমাদের খুব ভোগান্তি হয়েছে এই ব্রিজের কারণ থেকে। এই যে ব্রিজ বন্ধ হয়ে আছে, এই এলাকার লোকের গাড়ি বাড়ি সবই খুব কষ্টের উপর আছে। আমরা এটা ব্রিজটা অতি সত্তর হোক, আমরা অতি সত্তর চাই। এই ব্রিজের কাজটা হয় নাই, এই কারণে আমাদের এখান থেকে খুব সমস্যা হচ্ছে। এই যে আমাদের এই গাড়িটা ভবিষ্যৎ এই রাস্তাটা দিয়ে যাচ্ছে, একটা যে কোনো জিনিস ভাঙে গেল, যে কোনো জিনিস সমস্যা হলো, ওই সমস্যার কারণে আমরা এখান থেকে যেতে পারছি না। একটু ব্রিজের কাজটা একটু যত তাড়াতাড়ি পারে দূরত্ব যেন করার চেষ্টা করতে বলবেন একটু আপনারা। আপনার ধরেন কি এখান থেকে হারা গাড়িটা নিয়ে যাচ্ছি, আপনার ধরেন কি কাদাতে গাড়ি ভেঙেছে, আকাম হচ্ছে, এই জায়গাটা করলে হারকে সুবিধা হতো, এই জায়গাটা করলে ভালো হতো, তাড়াতাড়ি করলে আমার এলাকার লোক গাড়িটা নিয়ে আসি, মানে সমস্যা হয়েছে, আর প্রচুর সমস্যা। আমরা মোটামুটি সুপার স্ট্রাকচারের যে কাজ সেটা আমরা শেষ করছি। বর্তমানে শুধু অ্যাপ্রোচ রোড, সেটা নির্মাণ প্রক্রিয়া বাকি আছে। সেইখানে জমি অধিগ্রহণ জড়িত একটু জটিলতা ছিল, বর্তমানে সেই আমরা জটিলতা কাটিয়ে উঠেছি এবং জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা সেটা অলরেডি জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে। প্লাস হচ্ছে আমাদের কিছুদিন আগে বর্ষা মৌসুম থাকার কারণে অ্যাপ্রোচ রোড সম্পূর্ণ পানিতে ডুবেছিল, এই কারণে আমরা কাজ শুরু করতে পারিনি। পরবর্তীতে প্রকল্প পরিচালক মহোদয়ের কাছে আমরা সেটা সময় বর্ধনের জন্য টাইম এক্সটেনশন যেটা আমরা বলি, সেটার জন্য আমরা ঢাকা পাঠিয়েছি এবং টাইম এক্সটেনশনের অনুমোদন পেয়েছি। আমরা শীঘ্রই সেটা কাজ শুরু করব।